সাল ১৬০৪-এর একটি রাতে আকাশে অনেক তারার মাঝে একটি উজ্জ্বল তারা দেখতে পাওয়া যায়। এটি অন্যান্য তারাদের থেকে একটু বেশি উজ্জ্বল দেখতে লাগছিল। সেই সময় এটি সেই সময়কার একটি জার্মান অ্যাস্ট্রোনমার জোহান্স কেপলারের দৃষ্টি আকর্ষণ করে। তিনি এটিকে প্রায় ১ বছর ধরে দেখতে থাকেন, যতক্ষণ না এটি নিস্তেজ হয়ে গায়েব হয়ে যায়। এটি এতটাই উজ্জ্বল ছিল যে দিনের আলোতেও এটি ৩ সপ্তাহ ধরে দেখতে পাওয়া যায়। যদিও তিনি একা ব্যক্তি ছিলেন না যিনি এই তারাটিকে দেখেছিল। এটিকে দেখার রেকর্ড সেই সময় বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায়। বন্ধুরা, এখনও পর্যন্ত তো আপনারা এটি জেনে গিয়েই থাকবেন যে এটি কোনো তারা ছিল না, বরং এটি একটি টাইপ 1 সুপারনোভা ছিল। এই ধরনের সুপারনোভা বাইনারি স্টার সিস্টেমেতে দেখা যায়, যেখানে একটি তারা হোয়াইট ডোয়ার্ফ তো দ্বিতীয় তারা জায়ান্ট স্টার হয়ে থাকে, যা একে অপরকে খুবই কাছ থেকে অরবিট করে। এত কাছে থেকে যে সাদা হোয়াইট ডোয়ার্ফ স্টার তার বড় সাথী তারার গ্যাস আর মেটেরিয়াল তার থেকে চুরি করতে থাকে। কিন্তু যেহেতু ১৯ অক্টোবর সাল ১৯১০-তে জন্মানো ফিজিসিস্ট সুব্রমণিয়াম চন্দ্রশেখর অনেক আগেই বলে দিয়েছিল যে এই হোয়াইট ডোয়ার্ফ তারাগুলির একটি চন্দ্রশেখর মাস লিমিট থাকে, যেটি হলো সূর্যের ভরের তুলনায় ১.৪৪ গুণ। এটির পার যাওয়ার পর এই সাদা বামন গ্রহগুলি নিজেদের স্টেবল রাখতে পারে না। এমন অবস্থায় নিজেদের বড় সাথী তারা থেকে ভর সংগ্রহ করে যখন এই হোয়াইট ডোয়ার্ফ স্টারগুলি এই মাস লিমিটকে পার করে যায়, তো তখন অস্থির হয়ে এটি একটি সুপারনোভা বিস্ফোরণের রূপে ফেটে যায়। সাল ১৬০৪-তেও জোহান্স কেপলার সমেত পুরো পৃথিবীর বহু সভ্যতা এমনই একটি সুপারনোভা হতে দেখেছিল। এটি ছিল SN 1604, যেটিকে কেপলার সুপারনোভা বা কেপলার স্টার নামেও জানা হয়। এই সুপারনোভা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতেই ওফিকাস কনস্টিলেশনের দিকে পৃথিবী থেকে প্রায় ২০,০০০ লাইট ইয়ার্স দূরে ঘটেছিল। এবার ইতিহাসে আরও পিছনে দেখলে জানা যায় যে মানুষের দ্বারা অবজার্ভ করা এটি একমাত্র সুপারনোভা ছিল না, বরং ১৫৭২ এডিতে SN 1572 বা টাইকু সুপারনোভা নামে প্রচলিত একটি আরও নেকেড আই সুপারনোভার হিস্টোরিক্যাল রেকর্ড পাওয়া যায়। এছাড়াও সুপারনোভা 3C58 SN 1054, যেটি আজ ক্র্যাব নেবুলা নামেও প্রচলিত, SN 1006, SNG 347.3-0.5 আর সবচেয়ে পুরানো রেকর্ডেড সুপারনোভা SN RCW86। এগুলো পুরো মানব ইতিহাসে এমন কিছু সুপারনোভা ছিল যেগুলিকে খালি চোখে দেখা গিয়েছিল। এমন অবস্থায় বন্ধুরা আমাদের মনে এই প্রশ্নটি আসে যে এমন কি হতে পারে যে নিকট ভবিষ্যতে কি এমন কোনো সুপারনোভা হতে পারে যা আমরা খালি চোখে দেখতে পারবো? তো চলুন বন্ধুরা, আজ জানা যাক এমন 5টি তারাদের সম্বন্ধে যেগুলি সুপারনোভা হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, আর এদের দূরত্ব আমাদের পৃথিবী থেকে ৩০,০০০ থেকে ১,০০০ লাইট ইয়ার্সের মধ্যে আছে। আর সাথে এটিও জানবো যে এদের থেকে কি আমাদের পৃথিবীর কোনো ক্ষতি হতে পারে। আমাদের কি নিকট ভবিষ্যতে পৃথিবী ছেড়ে অন্য গ্রহের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়া উচিত? চলুন জানা যাক আজকের এই এপিসোডটিতে। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে নিন, যার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। নাম্বার 1। তো এই তালিকার আমাদের প্রথম তারা আমাদের পৃথিবী থেকে প্রায় ১৫০ থেকে ১৫৪ লাইট ইয়ার্স দূরে মজুদ আছে। এই স্টার সিস্টেমটি হলো আইকে পেগাসি। পেগাসিস নক্ষত্রের দিকে এটি একটি বাইনারি স্টার সিস্টেম। এটি এতটাই উজ্জ্বল যে খালি চোখেও এটিকে দেখা যায়। এই স্টার সিস্টেমটির প্রাইমারি তারা আইকে পেগাসি এ স্পেকট্রাল টাইপ 1 এর মেন সিকোয়েন্স তারা, যা আমাদের সূর্যের তুলনায় 1.6 গুণ ম্যাসিভ, যার থেকে জানা যায় যে এই তারাটি তো সুপারনোভা হতে পারে না। এখানে মেন চিন্তার কারণ হলো আইকে পেগাসি বি, যা আগে থেকেই সূর্যের তুলনায় 1.15 গুণ মাসের সহিত অনেক ভারী একটি হোয়াইট ডোয়ার্ফ স্টার, যা প্রাইমারি তারা আইকে পেগাসি এ কে কেবল 3,10,00,000 কিলোমিটারের দূরত্ব থেকে অরবিট করে। এই অরবিটটি সূর্য আর বুধের মধ্যেকার অরবিটের থেকেও ছোট। এই দূরত্ব থেকে এই হোয়াইট ডোয়ার্ফ স্টারটি কেবল 21.7 পৃথিবী দিনের মধ্যেই নিজের বড় সাথী তারার একটি অরবিট পুরো করে নেয়। এখন তো এই সিস্টেমটি স্টেবল হয়ে আছে, কিন্তু মহাকাশ বিজ্ঞানীদের অনুসারে দূর ভবিষ্যতে প্রায় 200 কোটি বছর পর যখন প্রাথমিক তারাটি তার হাইড্রোজেন জ্বালানি শেষ করে প্রসারিত হতে শুরু করবে, তখন এই তারাটির গ্যাস এবং উপাদানগুলি সাদা বামন তারার নাগালের মধ্যে থাকবে। এবং তারপরে এমন একটি সময় আসবে যখন এই হোয়াইট ডোয়ার্ফ স্টারটি চন্দ্রশেখর সীমা অতিক্রম করবে এবং সুপারনোভা রূপে এক্সপ্লোড করবে। যখন এটি ঘটবে তখন রাতের আকাশে এর উজ্জ্বলতা একটি ফুলমুনের সমান হবে। একটি সমীক্ষায় এটিও আমাদের সামনে আসে যে এই সিস্টেমটি প্রতি সেকেন্ডে 20.4 কিলোমিটার পার সেকেন্ডের গতিতে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। এমন পরিস্থিতিতে সুদূর ভবিষ্যতে যখন এই সিস্টেমে একটি সুপারনোভার মতো ঘটনা ঘটবে, তখন এটি আমাদের থেকে অনেক দূরে থাকবে, যেখান থেকে এই সুপারনোভার দ্বারা পৃথিবীর যে কোনো ধরনের ক্ষতির সম্ভাবনা অনেক কম থাকবে। এই তালিকায় আমাদের দ্বিতীয় সুপারনোভা সম্ভাব্য তারাটি ভির্গো কনস্টিলেশনেতে রয়েছে,
যা আমাদের থেকে প্রায় 250 আলোকবর্ষ দূরে আরেকটি বাইনারি স্টার সিস্টেমে রয়েছে, যার নাম হলো স্পাইকা। এই সিস্টেমের দুটি তারা আমাদের সূর্যের চেয়ে অনেক বড় এবং বিশাল, এবং তারা একে অপরকে এত ঘনিষ্ঠভাবে প্রদক্ষিণ করছে যে একে অপরের উপর তাদের মহাকর্ষীয় প্রভাবের কারণে তাদের গোলাকার নয়, বরং ডিম্বাকৃতি বলে মনে হয়। কেবল 4 দিনেতেই এরা একে অপরের পরিক্রমা পুরো করে নেয়। এই সিস্টেমটির প্রাইমারি তারা একটি ব্লু জায়ান্ট তারা। রেডিয়াসে এটি আমাদের সূর্যের থেকে 7.5 গুণ বড় এবং এটির ভরও 10 গুণ বেশি। সেখানেই এই সিস্টেমটির দ্বিতীয় তারা রেডিয়াসে আমাদের সূর্যের তুলনায় 3.5 গুণ বড় এবং ভরেতেও এটি সূর্যের তুলনায় 7 গুণ বেশি। এই সিস্টেমটির প্রাইমারি তারা তার মেন সিকোয়েন্স ফেজ পার করে ফেলেছে, সেখানেই দ্বিতীয়টি এখনও এই ফেজেতেই রয়েছে। মেন সিকোয়েন্স তারা সেই তারা হয়ে থাকে যেখানে একটি তারা তার কোরেতে হাইড্রোজেনকে হিলিয়ামেতে ফিউজ করতে থাকে, অর্থাৎ স্পাইকা এ তারা তার 1,25,00,000 বছর বয়সেই হাইড্রোজেন ফুয়েলকে পুরোপুরিভাবে জ্বালিয়ে দিয়েছে এবং এবার এটি হিলিয়ামকে ফিউজ করতে শুরু করে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে কিছু লাখ থেকে কোটি বছর পরই এই তারামণ্ডলটিতে এই স্পাইকা এ তারাটি টাইপ 2 সুপারনোভা রূপে এক্সপ্লোড করে যাবে। সেই সময় এটিকেও খালি চোখে দেখতে পাওয়া যাবে। নাম্বার 3, এই তালিকার তৃতীয় তারা হলো আলফা লুপি। এটিও একটি বি টাইপ ব্লু জায়ান্ট স্টার এবং লুপাস কনস্টিলেশনের দিকে অনেক বেশি লাইট পলিউশনযুক্ত এলাকা থেকেও এটিকে সহজেই খালি চোখে দেখা যায়। এই স্টারটি আমাদের থেকে প্রায় 450 লাইট ইয়ার্স দূরে মজুত আছে এবং এটিও কাছাকাছি সুপারনোভা ক্যান্ডিডেট তারাগুলির মধ্যেই একটি। এই তারাটি আমাদের সূর্যের তুলনায় 10 গুণ ম্যাসিভ এবং 25,000 গুণ বেশি উজ্জ্বল। এই তারাটির সারফেস টেম্পারেচার 21,546 ডিগ্রি সেলসিয়াস, সেখানে আমাদের সূর্যের সারফেস টেম্পারেচার হলো কেবল 5,500 ডিগ্রি সেলসিয়াস। এত বেশি টেম্পারেচারই এই তারাটিকে এরকম নীলাভ সাদা উজ্জ্বলতা দেয়। এই তারাটির বয়স অনুমানিক 1,60,00,000 থেকে 2 কোটি বছরের মধ্যে আছে। এবার যেহেতু এই ব্লু জায়ান্ট তারাগুলির আকার আর টেম্পারেচারে অনেক বেশি বড় আর গরম হয়ে থাকে, যার কারণে এটি তার হাইড্রোজেন জ্বালানি আমাদের সূর্যের মতো তারাদের তুলনায় তাড়াতাড়ি খরচ করে দেয়। এই ব্লু জায়ান্ট তারাগুলির বয়স 5 থেকে 10 কোটি বছর পর্যন্ত হয়ে থাকে। সেই দৃষ্টিকোণ দিয়ে দেখতে গেলে আলফা লুপিয়ের কাছে এখন 7 থেকে 8 কোটি বছর রয়েছে। এই তারাটিও পৃথিবীর ক্ষতি করার মতো দূরত্বের থেকে অনেক বেশি দূরে রয়েছে। কিন্তু এই তালিকায় আমাদের পরবর্তী তারার উপরে উল্লেখিত 3টি তারার তুলনায় খুব কম সময় বাকি আছে। এই তারাটি হলো অ্যান্তেরাস। এই তারাটি স্করপিয়াস নক্ষত্রপুঞ্জের একটি রেড সুপার জায়ান্ট স্টার এবং আমাদের থেকে প্রায় 550 আলোকবর্ষ দূরে অবস্থিত। এটি একটি খুবই উজ্জ্বল তারা, বা এটা বলা ঠিক হবে যে উজ্জ্বল তারারা। হ্যাঁ বন্ধুরা, এটি একটি বাইনারি স্টার সিস্টেম, তবে খালি চোখে দেখলে এটি একটি একক তারারূপেই মনে হয়। অ্যান্তেরাস বা আলফা স্করপিয়ে একটি বিকশিত হওয়া ম্যাসিভ স্টার। এর আকার সম্বন্ধে ভালোভাবে জানা যায়নি, তবে গবেষকদের মতে যদি এটি সৌরজগতে আমাদের সূর্যের স্থানে হতো তাহলে এর ফোটোস্ফিয়ার মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে কোথাও পৌঁছে যেত। এই প্রাইমারি তারাটির বয়স 12 মিলিয়ন থেকে 15 মিলিয়ন বছর এবং এর ভর সূর্যের 11 থেকে 14 গুণের মধ্যে। এটি আমাদের সূর্যের চেয়ে 10,000 গুণ বেশি উজ্জ্বল। যদি আমরা এর সহযোগী তারা অ্যান্তেরাস বি বা আলফা স্করপি বির কথা বলি, তাহলে এটি একটি বি টাইপ মেন সিকোয়েন্স স্টার, যেখানে এটি সূর্যের চেয়ে রেডিয়াসে 5 গুণ বড়, সেখানেই এটি ভরেতে 7 গুণ পর্যন্ত ভারী। এটিকে বিশালাকার অ্যান্তেরাস এর সামনে সাধারণ টেলিস্কোপ দিয়ে দেখা সম্ভব নয়। এটি অ্যান্তেরাস এর উজ্জ্বলতায় কোথাও হারিয়ে যায়, যদিও এই দুটির মধ্যে দূরত্ব 529 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। যাই হোক, ফিরে আসা যাক অ্যান্তেরাস এ তারাতে। তো এটি তার হাইড্রোজেন জ্বালানি সম্পূর্ণরূপে শেষ করে ফেলেছে এবং নিজের জীবনের শেষ কয়েক মুহূর্ত বেঁচে আছে। বিশেষজ্ঞদের মতে এর কাছে আগামীকালের জীবনের মাত্র 10 থেকে 14 লক্ষ বছর বাকি রয়েছে। এরই মাঝে এটি যে কোনো সময় সুপারনোভা রূপে বিস্ফোরিত হয়ে যাবে এবং যখন এটি ঘটবে তো কয়েক মাসের জন্য অ্যান্তেরাস সুপারনোভা দিনের আলোতেও আকাশে ফুল মুনের মতো উজ্জ্বল দেখাবে। নাম্বার 5, এখন এই তালিকায় আমরা সেই সর্বশেষ সুপারনোভা সম্ভাব্য তারাই চলে এসেছি, যার কাছে আগের এই 4টি তারার মধ্যে সবচেয়ে কম সময় বাকি রয়েছে। এতক্ষণে তো বন্ধুরা আপনারা বুঝে গিয়েই থাকবেন যে এটি কোন তারা। হ্যাঁ, এটি হলো ওরায়ন নক্ষত্রমণ্ডলের দিকে পৃথিবী থেকে প্রায় 500 থেকে 600 আলোকবর্ষ দূরে অবস্থিত আলফা অরাইনাস, একে বিটেলজুস তারা। এই তারাটিও অ্যান্তেরাসের মতোই স্পেকট্রাল টাইপ এমের একটি রেড সুপার জায়ান্ট স্টার এবং রাতের আকাশে এটি 10ম সবচেয়ে উজ্জ্বলতম তারা। এটিরও আকার এতটাই বড় যে যদি এটি আমাদের সূর্যের জায়গায় থাকতো তাহলে এটি অ্যাস্ট্রয়েড বেল্ট বা তারও আগে পর্যন্ত চলে যেত। অ্যাস্ট্রোনমির জগতে এটি সর্বাধিক অধ্যয়নরত নক্ষত্রগুলির মধ্যে একটি। 1 কোটি বছরেরও কম পুরানো এই নক্ষত্রটি খুব দ্রুত বিকশিত হয়ে গিয়েছে, যার পিছনে কারণ হলো এর বিশাল ভর, যা আমাদের সূর্যের চেয়ে 16 থেকে 19 গুণ বেশি।
2019 সালের অক্টোবরে এই তারাটিকে তার উজ্জ্বলতা হারাতে দেখা যায়, যার পরে এটি অনুমান করা হয়েছিল যে এই তারাটি একটি সুপারনোভায় পরিণত হয়ে গিয়েছে। যদিও 22 ফেব্রুয়ারি 2020 থেকে এটি আবার উজ্জ্বল হতে শুরু করেছিল। যাই হোক, সাম্প্রতিক বছরগুলিতে করা স্টাডি থেকে দেখা গিয়েছে যে এই নক্ষত্রটি আগামী 1 লাখ বছরের মধ্যে যে কোনো সময় সুপারনোভা রূপে বিস্ফোরিত হয়ে যাবে এবং এটি কয়েক সপ্তাহ বা মাসের জন্য রাতের পাশাপাশি দিনের আলোতেও আকাশে একটি ফুল মুনের মতো দেখাবে। এবার আগের বলা সকল তারাগুলির মতোই এটিও আমাদের থেকে এতটাই দূরে মজুত আছে যে এটির সুপারনোভা প্রভাব থেকে আমাদের পৃথিবীর কোনো ক্ষতি হবে না। তো এমন অবস্থায় আমাদের মনে একটি প্রশ্ন আসে যে একটি সুপারনোভা কতটা দূরত্বের মধ্যে ঘটলে সেটি পৃথিবীর ক্ষতি করতে পারবে। তো স্টাডি থেকে জানা যায় যে পৃথিবীর ক্ষতি করার জন্য একটি সুপারনোভাকে কমপক্ষে 25 থেকে 30 আলোকবর্ষ এর ভিতরে থাকতে হবে, যার থেকে এখন এটি স্পষ্ট হয়ে যায় যে পৃথিবীকে ক্ষতি করার মতো তারা আপাতত এই রেঞ্জের মধ্যে কেউ নেই, আর নাই নিকট ভবিষ্যতে আমরা আকাশে কোনো নতুন তারাকে সুপারনোভা হতে দেখতে পারবো। যদি বন্ধুরা আপনারা সম্প্রতিকালে আকাশে কোনো এমন তারাকে দেখে থাকেন তাহলে সেটি নিচে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওটি বন্ধুরা এই পর্যন্তই। আশা করছি আজকের ভিডিওটি থেকে আপনারা নতুন কিছু নিশ্চয়ই জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং আমাদের এই চ্যানেলটিতে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের আরও একটি ইন্টারেস্টিং এবং নলেজফুল ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, টেক কেয়ার, থ্যাঙ্কস ফর ওয়াচিং।